প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিলেন হাসান। প্রতিবেদন মোহাম্মদ রাসেল আহমেদ সরকার। সদ্য প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসী বাবার মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হলো মোহাম্মদ হাসান নামের এক শিক্ষার্থীকে। আজ 27 এপ্রিল রবিবার সকাল 7টার সময় প্রবাস থেকে আসা বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার কেন্দ্রে যায় সে। শিক্ষার্থী মোহাম্মদ হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর আইডিয়াল হাই স্কুলের বিজ্ঞান শাখার শিক্ষার্থী। সে 2025 অর্থ বছরের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত প্রবাসী মোহাম্মদ হানিফ মিয়ার পুত্র। সরজমিনে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে হানিফ মিয়া 2008 সালে প্রবাসে পাড়ি জমান। সেখানে সৌদি আরবের হাবুনা অঞ্চলে একটি পুলিশ স্টেশনের ম্যাচের খাবার রান্না করতেন তিনি। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনে আজ লাশ হয়ে ফিরলেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 2.5 মাস পূর্বে এবছরের 20 ফেব্রুয়ারি হানিফ মিয়া কর্মরত অবস্থায় স্ট্রোক করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 22 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল 26 এপ্রিল দিবাগত রাতে প্রবাসী হানিফ মিয়ার লাশ ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছে। আজ সকালে প্রবাসীর মরদেহ দেখে পুরো পরিবার শোকে ভেঙে পড়েন। বাবার লাশ দেখে বারবার মূর্ছা যান পুত্র হাসান। 2 ভাই 2 বোনের মধ্যে পরিবারের একমাত্র বড় ছেলে সন্তান সে। এমত অবস্থায় হাসানের আপন চাচাতো ভাই আরফিন তাকে জোর করেই পরীক্ষার কেন্দ্রে নিয়ে যান। সেও একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই শোকাবহ বেদনাদায়ক মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে। শিক্ষার্থী হাসান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পরই বাদ জোহর প্রবাসী হানিফ মিয়ার মরদেহ জানাজা শেষে দাফন করা সম্পন্ন হয়।